মরিয়মের পিতামাতা অত্যন্ত ধর্মপ্রাণ ছিলেন। তাহারা আল্লাহর নিকট প্রার্থনা জানাইয়াছিলেন এমন একটি সুসন্তান লাভের জন্য, যাহাকে জেরুজালেমের ধর্মমন্দিরের সেবক রূপে উৎসর্গ করিবেন বলিয়া মানত করিয়াছিলেন। ফলত আল্লাহ পাক দান করিলেন কন্যা সন্তান। ইহাতে তাহারা যখন তাহাদের মানত পূর্ণ করার সম্বন্ধে দ্বিধাগ্রস্ত হইয়া পড়িলেন, আল্লাহ কন্যা সন্তানের দ্বারাই মানত পূর্ণ করিবার জন্য এলহাম করিলেন। মরিয়মের খালু জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন জেরুজালেমের প্রধান ধর্মনেতা। তিনি মরিয়মকে নিজের গৃহে আপন তত্ত্বাবধানে রাখিয়া উপযুক্ত শিক্ষা দীক্ষায় গড়িয়া তুলিতে লাগিলেন। সমাজের প্রভাব হইতে শিশুমনকে মুক্ত রাখিবার জন্য তিনি গৃহ হইতে বাহিরে যাইবার কালে দরজা বন্ধ করিয়া যাইতেন। এইরূপ করিবার একমাত্র উদ্দেশ্যই ছিল বাহিরের সামাজিক পরিবেশের প্রভাব হইতে মরিয়মের মনকে বিশুদ্ধ রাখা। এইরূপে মরিয়ম ধর্মের উপযুক্ত সেবিকা হিসেবে একজন মহাপুরুষের শিক্ষায় গড়িয়া উঠিলেন। অনেকবার এইরূপ দেখা গিয়াছে যে জাকারিয়া গৃহে প্রবেশ করিয়া একাকী অবস্থিত মরিয়মের সম্মুখে নানা প্রকার ফলমূল উপস্থিত দেখিতে পাইতেন। জিজ্ঞাসা করিলে মরিয়ম বলিতেন যে তাহার রব তাহাকে এই সব খাদ্য দান করিয়াছেন। এখন তিনি যৌবনে পদার্পণ করিয়াছেন। গভীরভাবে ধর্মে কর্মে আত্মনিয়োগ করিবার জন্য তিনি গুরুর নির্দেশ বা শিক্ষা অনুযায়ী জ্ঞানের একটি স্তরে অবস্থান লইয়াছেন। পরিবার পরিজনের মধ্যে থাকিয়াই তাদিগের মন্দ হইতে পর্দা গ্রহণ করিয়া অর্থাৎ সরিয়া মেহরাবে অর্থাৎ আপন সাধন কক্ষে ধ্যানযোগের আশ্রয় গ্রহণ করিলেন। মকানান সার্কিয়ান অর্থাৎ পূবের একটি স্তর অর্থাৎ মানসিক একটি জ্ঞানের অবস্থান। তিনি হয়তো গুরুগৃহে থাকিয়াই স্বজন হইতে পর্দা গ্রহণ করিয়াছিলেন, অথবা গুরুগৃহ ত্যাগ করিয়া পিতামাতা বা আত্মীয় স্বজনের মধ্যে যাইয়া উক্তরূপ ব্যবস্থা গ্রহণ করিয়াছিলেন। গুরুগৃহ ত্যাগ করিবার বা না করিবার বিষয়টি কোরআনের ভাষ্য দ্বারা নির্ধারিত হয় নাই। একটি পূবের উল্লেখ আছে, কিন্তু তাহার সঙ্গে দিক কথার উল্লেখ নাই। স্থান পরিবর্তন করিবার বিষয়টি এবং ওই স্থানটির বস্তুগত দিক উল্লেখ করিবার বিষয়টি নিষ্প্রয়োজন। নিষ্প্রয়োজনীয় কথার উল্লেখ কোরআনে থাকে না। সার কথা হইল, মরিয়ম আত্মীয় পরিজনের মন্দ হইতে পর্দা গ্রহণ করিয়া নীরবে ধর্ম সাধনায় মনোযোগ দিলেন। মকানান সার্কিয়ান অর্থাৎ জ্ঞানের একটি স্তর। মরিয়ম তাহার আত্মীয় স্বজন হইতে মানসিকভাবে সরিয়া জ্ঞান উদয়ের একটি স্তরে অবস্থান লইলেন। জ্ঞান উদয়ের একটি স্তরে অর্থাৎ আপন প্রভু বা তাহার মহান স্বামী আসিবার উপযুক্ত স্তরে অবস্থান নিলেন। সুতরাং পরিণামে তাহার প্রভু, যিনি হইলেন আমাদের প্রেরিত রুহু, তিনি মরিয়মের কাছে স্বামীরূপে উপস্থিত হইলেন এবং তাহাকে আলো সন্তান দান করিয়া গেলেন। গভীর একটি ইঙ্গিত ব্যতীত নিছক পূর্ব দিকে চলিয়া যাওয়ার উল্লেখ এখানে কোনো গুরুত্বই বহন করে না। যিনি তাহার নিকট মানব আকারে আসিলেন তিনি জিবরিল নহেন। জিবরিলকে কোরআনের কোথাও রুহু বলিয়া উল্লেখ করা হয় নাই। ফেরেশতা কখনো রুহু নহেন। সত্যকে বিনষ্ট করিয়া ধর্মকে বিপথে চালনা করিবার জন্য ইহা আব্বাসীয় এবং উমাইয়া রাজকীয় অপব্যাখ্যা মাত্র। ইহা সমাজে প্রতিষ্ঠিত হইয়াও গিয়াছে। আসলে তিনি ছিলেন উচ্চতম পরিষদের একজন সদস্য, তাই তিনি ছিলেন উচ্চতম পর্যায়ের একজন রুহু।